Hello friends, Assalamu alaikum. I'm Nishad Jain. So that's been share about how to insert replace format and animate image on Google Slide Bangor. তাহলে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা Google Slide এর উপর ইমেজ ইনসার্ট রিপ্লেস ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করব, তো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে Google Slide সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করলে কিন্তু আমাদের গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার আমি এখান থেকে রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, টেমপ্লেট নিয়েও করতে পারি বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। তারপর আমি ধরো এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনই ধরো নিলাম, তো আমাদের কাজটা সুবিধার্থে। তো এখন নেওয়ার পর তারপর আমি ধরো আমার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা সব ডিলিট করে নিলাম। ব্যাস, নেওয়ার পর আমি ধরো এটা আমরা ক্লোজ করে দিলাম। তো এখন আমরা যে বিষয়টা করবো, তো ইমেজের বিষয়টা, তো আমি যদি এখান থেকে আমরা বিষয়টা করার ক্ষেত্রে তো আমার দেওয়া আছে ইনসার্ট ইমেজ। তো এখন আমি চাইলে এখান থেকে আমরা ইনসার্ট ইমেজ, এখান থেকে আমরা এই যে ইমেজ ইনসার্ট করতে পারি, বা আমি যদি ইনসার্ট ট্যাবে আসি, ব্যাস আসলে ইমেজ আসলে এখান থেকে আমি ইমেজ ইনসার্ট করতে পারি, বা তোমাদের যেটা ভালো লাগে। তা আমি ধরো এখান থেকে এক জায়গা থেকে করলে হচ্ছে এখানে আমাদের বেশি সহজে। আমি যদি এখানে ক্লিক করি, তো এখন ক্লিক করে আমাদের যে ইমেজের বিষয়টা করবো, তো এখন দেওয়া আছে আপলোড ফ্রম কম্পিউটার। আমি এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটার থেকে ইমেজ আপলোড করতে পারি। তো আমি ধরো এই দুইটা ইমেজ সিলেক্ট করে আমরা ওপেন দেই, তো আমাদের এই দুইটা ইমেজ কিন্তু চলে আসলো। ইমেজগুলোর সাইজ বড় বড় হয়ে গেছে, আমি চাইলে এগুলোকে ছোট করে নিতে পারি। এই যে ইমেজগুলো আরো ছোট করতে চাইলে আরো ছোট করতে পারি। ব্যাস, এতটুকু যথেষ্ট। তারপর আবার আমি এখানে আসলে এটার পর দেওয়া আছে সার্চ দ্য ওয়েব। তো এটা দিয়ে আমরা এখানে ক্লিক করলাম, আমরা ওয়েব থেকে সার্চ করে ইমেজের বিষয়টা আমরা করতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে আমরা কিসের ইমেজ আমরা এখান থেকে নিব, ধরো এখানে আমি দেখলাম কি আমাদের লিখলাম আমাদের মিকু আমাদের এন্ডিং। ব্যাস, এখান থেকে লেখার পরে এখান থেকে আমি ধরো লিখলাম আমাদের নিউ মিকু এনিম। ব্যাস, লেখার পরে তারপর আমি চাইলে যে আমি যদি এখানে দিকে আসি, তা আসলে কিন্তু আমাদের এখান থেকে আমরা কিন্তু এদের বিষয়গুলো চলে আসছে। তো আমি ধরো আমাদের এই ইমেজটা সিলেক্ট করে আমরা ইনসার্ট দিলাম। তো আমরা ওয়েব থেকে কিন্তু আমাদের এই ইমেজটা ইনসার্ট করলাম। ব্যাস, করলে এটা আমাদের একটু আসতে সময় নিবে। আমি ধরো এর ভিতরে আমি ধরো এই ইমেজটা একটু ছোট করে আমরা ধরো এখানে বসাই দিলাম। ব্যাস, ইমেজটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ব্যাস, এবার আমি ওয়েব থেকে ইমেজ আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তারপর আমি ধরো এখান থেকে আমি এদিকে আসলে ইমেজটা একটু স্লো নিচ্ছে, তো একটু পরে এসে পড়বে। তারপর আমাদের গিফটস অ্যান্ড স্টিকার। তো আমি এখান থেকে গিফটস স্টিকার থেকে আমি এখান থেকে কোন ধরনের গিফটস স্টিকার নিব, তো এখন আমি ধরো এখান থেকে লিখলাম কি আমাদের ক্যাট। আমাদের এটার ধরো এখানে একটা ক্যাটের গিফটস স্টিকার নিব। তো এখন আমাদের ধরো এদিকে আসলে কিন্তু আমাদের ধরো ক্যাটের বিভিন্ন গিফটস স্টিকার আছে। বেশ, এখানে আমি ধরো এখানে এই স্টিকার গুলো থেকে আমি ধরো এখান থেকে আমরা কোনটা নিলাম, আমি ধরো এই স্টিকারটা নিলাম। তারপর আমি যদি এখান থেকে আমরা আমাদের এই ইনসার্ট এখানে ক্লিক করি, তো আমাদের এখানে ক্যাটের স্টিকারটা চলে আসবে। মানে এগুলো আসতে একটু সময় নেই, বুঝছো? তো এখন আমার এদের চলে আসছে, কিন্তু এখানে সেম এই বিষয়টা আমরা এখানে চলে আসবে। তো আমি ধরো এটা এদিকে রেখে দিলাম। ব্যাস, ধরো আমাদের এখান থেকে কিন্তু আমাদের গিফট স্টিকারটা চলে আসলো। ব্যাস, তারপর আমরা এখান থেকে আমরা যদি আবার এদিকে আসি, তো আসার পর তারপর এটার পরে দেওয়া আছে ড্রাইভ। এখানে ক্লিক করে আমরা ড্রাইভ থেকেও বিভিন্ন আমাদের ইমেজ নিতে পারি। তো এখান থেকে ধরো আমাদের রিসেন্ট এই ইমেজটা দেওয়া, তারপর শেয়ার উইথ, এগুলো আমি নিতে পারি। তারপর আমি যদি এই যে এখানে আসি স্টারেড কোনো ইমেজ থাকলে বা কম্পিউটার থেকে আমি যদি কোনো ইমেজ থাকে, এগুলো আমরা নিতে পারি। তা আমি ধরো এখান থেকে ড্রাইভে রিসেন্ট যে ইমেজ আছে, এখান থেকে এই ইমেজটা আছে, তো আমি ধরো এখানে ক্লিক করা ইনসার্ট দিলে ইমেজটা চলে আসবে। দেখেন আমাদের ইমেজটা কত বিশাল বড় করে এসে পড়ছে। তো এত বড় তো আমাদের প্রয়োজন না, আমি ধরো ইমেজটা এইভাবে এতটুকু রাখলাম। ব্যাস, দিলে আমাদের বোঝা যায় যেটা ইমেজ। ব্যাস, দিলে কিন্তু ইমেজটা চলে আসলো। ব্যাস, তারপর এখন আমরা কি করব, এরপর আমরা আমাদের যদি এখান থেকে আমরা আবার এখান থেকে এই ইনসার্ট ইমেজে আসি, তো এখন ড্রাইভের পরে ফটো, তো আমি এখানে আসলে আমাদের ফটো থেকেও একটা ইমেজ নিয়ে আসতে পারি। তো এখানে আমাদের কয়েকটা ইমেজ দেওয়া আছে হবে। তো এখন এখান থেকে আমরা ইমেজ দিতে পারি, বা আমি যদি যে অ্যালবামসে আসি, অ্যালবামসে আসলে কিন্তু অ্যালবামসের বিভিন্ন ইমেজ দেওয়া আছে, নিতে পারি। তো আমি ধরো এখান থেকে আমাদের প্রথম আমার এই ইমেজটা ধরো আমরা ইনসার্ট দিলে এখানে নিয়ে আসলাম। ব্যাস, নিয়ে আসার পর তারপর আমি এটা একটু ছোট করে দিই। তো ব্যাস, ছোট করার পর আমি ধরো এখানে আমাদের কিন্তু ইমেজটা ধরো চলে আসলো। ব্যাস, এখান থেকে জাস্ট তোমাদের এখানে একজনের ইমেজ এনে তোমাদের এখানে দেখাই দিচ্ছি। ব্যাস, তারপর আমরা এখানে আসার পর তারপর আমাদের দেওয়া আছে কি আমাদের ফটোর পর দেওয়া আছে বা ইউআরএল। তো আমি এখানে ক্লিক করে ইউআরএল দ্বারা আমাদের ইমেজ আনতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে আমি বিষয়টা করবো, তো ইউআরএল এর বিষয়টা করার ক্ষেত্রে আমরা এখান থেকে আমি ধরো আমরা আমাদের ধরো এখানে প্রথমে আমরা আমাদের এখানে কি করতে হবে, সার্চে এখানে আসার পরে আমি ধরো এখানে লিখলাম কি সার্চ করলাম ক্যাট। তারপর আমি এন্টার প্রেস করলাম, আমরা এই ইমেজে আসলে ক্যাটের বিভিন্ন ইমেজ চলে আসছে। তো এখন আমাদের নিচ দিকে আসলে ধরো এই যে ক্যাটের এদের চলে আসছে। এখানে আমাদের কয়েকটা ইমেজ আসছে, আমি ধরো এটার মধ্যে থেকে এই ইমেজটা আমার ভালো লাগছে, আমি এটা নিব। ব্যাস, ক্লিক করার পর আমি ধরো বিষয়টা করার জন্য আমি এটার উপর আছে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে এই চলে আসছে আমাদের এখান থেকে কোন জায়গায়, আমি যদি একটু নিচ দিকে আসি, এই যে কপি ইমেজ
অ্যাড্রেস। তো আমি এখানে ক্লিক করলে আমাদের কপি হয়ে গেল। তারপর আমরা এখানে আসার পর আমি যদি এই যে এখানে আমরা ক্লিক করে আমি যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তো এই দ্বারা আমাদের ইউআরএলটা পেস্ট করলে কিন্তু আমাদের ইমেজটা চলে আসলো। এখন আমাদের ইনসার্ট ইমেজ দিলে এখানে ক্লিক করলে কিন্তু আমার ইমেজটা এই ইমেজটা কিন্তু আমাদের ইনসার্ট হয়ে যাবে। তো এটা সাইজ দ্বারা আমি ধরো একটু ছোট করে এটা সাইজটা আমি ধরো এতটুকু রাখলাম। ব্যাস, এটা হচ্ছে আমাদের এই ইমেজের এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমি যদি এখানে দেখানোর পরে তারপর আমি যদি এখানে আসি, তো আমাদের তারপর দেওয়া আছে ক্যামেরা। তো এখন আমার ক্যামেরা এখান থেকে দিয়ে আমরা বিষয়টা করতে পারি। আমি যদি যে ক্যামেরাতে ক্লিক করি, এখন ক্যামেরাতে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে ক্যামেরা চলে আসলো। তো এখন আমি চাইলে এখান থেকে এই ক্যামেরা থেকে আমরা ইমেজ নিতে পারি। তো এখন এখানে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ দেওয়া আছে। তো এখন আমি এই যে ক্যামেরা থেকে আমার মানে আমি এখানে বাস্তবে যেখানে বসে আমরা ভিডিও করছি, তো সেই ইমেজটা এখানে দেখাবি। তো এখন আমি যদি এখন আমাদের এই ক্যামেরা থেকে আমাদের ইমেজ একটা ফটো তুলতে চাই, ধরো এখানে একটা ফটো তুললাম। ব্যাস, আমাদের ইমেজটা আমাদের এখানে একটা ইমেজ কিন্তু আমরা তুলে ফেললাম আমরা। ব্যাস, তারপর আমি যদি এখন আমার আরেকটা ইমেজ তুলতে চাই, আমার কিন্তু এখান থেকে দুইটা ইমেজ চলে আসলো। আমাদের প্রথম ইমেজটা নিলাম। তারপর আমরা এখান থেকে ইমেজটা নেওয়ার পর আমি যদি এখন আমাদের এখান থেকে ইনসার্টে ক্লিক করি, ব্যাস ক্লিক করলাম, আমার ইমেজটা ইনসার্ট হয়ে গেল। ব্যাস, এভাবে কিন্তু আমরা আমাদের এখান থেকে ক্যামেরা থেকেও, যদি তোমাদের ক্যামেরা ওপেন করা থাকে, অনেকের আছে ক্যামেরা ওপেন করা নাই, তো সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে করতে পারবে না। তো আমার ক্যামেরা ওপেন করা আছে, তো আমি এখান থেকে করতে পারি। তারপর ডিলেটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। বা তোমরা যে কোনো ইমেজ সিলেক্ট করে আমি যদি ডিলিটে প্রেস করি, ধরো এটা সিলেক্ট করে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ব্যাস, এগুলো তোমরা চাইলে করতে পারো নিজেদের মতো। তারপর আমরা আমাদের এখান থেকে দেখার পরে তারপর আমরা আমাদের এখান থেকে আমি যখন বিষয়টা দেখলাম, তারপর আমি কিন্তু এখানে আমাদের ধরো এখানে আমরা এই বিষয়গুলো আমরা কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয় সেটা দেখলাম। তারপর আমরা এখান থেকে এখন দেখবো কি, আমি যদি কোনো আমাদের ইমেজ সিলেক্ট করি, ধরো কোন ইমেজটা আমরা সিলেক্ট করলাম, আমি ধরো আমাদের এই ইমেজটাই ধরো সিলেক্ট করলাম, তারপর আমি ধরো এটার পরিবর্তে কোনো ইমেজ আমরা নিয়ে আসবো। তো এখন আমি যদি আমরা এই ইমেজটা সিলেক্ট করলাম, এটার পরিবর্তে কোনো ইমেজ নিয়ে আসবো, তো আমি রিপ্লেস ইমেজতে ক্লিক করার পরে তো এখন আমরা কোন জায়গা থেকে এটার পরিবর্তে ইমেজ নিয়ে আসবো। তো এখন আমি ধরো আমাদের এখান থেকে আমি কম্পিউটার থেকে ধরো এটার পরিবর্তে একটা ইমেজ আমি নিয়ে আসবো। কোনটা আমি ধরো এখানে ক্লিক করে আমি যদি এখন ওপেন দিই, তখন ওপেন হয়ে গেল। তখন কিন্তু এটা পরিবর্তে আমার কম্পিউটার থেকে এই ইমেজটা চলে আসছে। তো আমি যদি একটু বড় করতে চাই, ব্যাস এই ধরো এখান থেকে আমরা কিন্তু ইমেজটা দেখতে পাচ্ছি। ব্যাস, তারপর আমরা এটা দেখলাম, দেখার পর তারপর আবার আমি এখানে আসি। এরপর দেওয়া আছে আমাদের এই যে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখলাম, তারপর কিভাবে আমাদের রিপ্লেস করতে ইমেজ সেটাও দেখলাম। তারপর এখানে আসলে ফরম্যাট অপশন। তো আমি এখানে আসলে আমাদের যে ইমেজটা আছে এটা আমি ফরম্যাট করতে পারি। তো আমাদের সাইজ ডিউরেশন আমরা এখান থেকে আমাদের উইথ বাড়াতে পারি, আবার এখানে ক্লিক করে হাইট বাড়াতে পারি, কমাতে বাড়াতে পারি। তারপর উইথ স্কেল, হাইট স্কেল, লুক অফসেট, রেডিউ, তারপরে এগুলো আমরা করতে পারি। নিচ দিকে আসলে আমাদের আরো অপশন দেওয়া আছে। এই যে এভাবে আমি চাইলে এদের এখান থেকে আমরা এদের এখানে এই বিষয়গুলো এভাবে করতে পারি। এদেরও এখানে বামে ডানে এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর উপরে নিচে এভাবে আমরা এগুলো করতে পারি। তারপর আমি এখান থেকে দেখার পরে তারপর আমি যদি আবার এখান থেকে এই বিষয়টা আমরা নিচ দিকে আসি, তারপর আমাদের পজিশন কি থাকবে, আমাদের টপ লেফট থাকবে নাকি সেন্টারে থাকবে, সেন্টার দিলাম। তারপর আমরা এখান থেকে আমরা সেন্টারে আমরা এখানে কিভাবে কোন জায়গায় থাকবে এই বিষয়গুলো আমরা এখান থেকে এদের আমরা দেখতে পাচ্ছি। আবার আমাদের বাড়ালে এদের বাড়ছে। ব্যাস, এটা দেখলাম। তারপর আমাদের রিকালারে ক্লিক করলে কি কাজ করে, আমরা কালার এখান থেকে সেট করতে পারি। এই ধরো কালার আমাদের কিন্তু এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কালার দেওয়া আছে। তো আমি ধরো এই কালারটা সিলেক্ট করলাম, তারপর এখানে কিন্তু এই ক্যাটের এই কালার চলে আসলো। ব্যাস, তারপর আমরা আমাদের এখান থেকে অ্যাডজাস্টমেন্ট কিরকম থাকবে, আমাদের এখান থেকে এই যে এইভাবে কিন্তু এগুলো আমরা এখানে বাড়াতে কমাতে পারি। তারপর আমরা এখান থেকে ব্রাইটনেস আমরা কিরকম রাখবে, এখন ব্রাইটনেস আমি যদি বাড়াই এদেরও বাড়ছে ব্রাইটনেস। তারপর কন্টেন্টস কিরকম থাকবে এগুলো আমরা রাখতে পারি। ব্যাস, আমি ধর এরকম রাখলাম। ব্যাস, রাখার পর আমি নিচ দিকে আসলে রিসেট দিলে রিসেট হয়ে যাবে। তারপর ড্রপ শ্যাডো কিরকম থাকবে, ড্রপ শ্যাডো আমি কি কালার থাকবে, আমি ধর দিলাম এই কালার থাকবে ড্রপ শ্যাডো। তারপর আমি নিচ দিকে আসার পর আমি এখানে এই অপসিটি, তারপর আমরা অ্যাঙ্গেল কিরকম থাকবে, এই শ্যাডোর অ্যাঙ্গেল দেখাই দিতে পারি। তারপর ডিস্টেন্স, এই শ্যাডো আমাদের এই যে পিকচার থেকে শ্যাডো ডিস্টেন্স কিরকম থাকবে, ব্লুর কিরকম থাকবে, এগুলো তোমরা দেখাই দিতে পারি। দিলে কিন্তু এদের এখান থেকে চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। ব্যাস, এটা হচ্ছে এই বিষয়টা। তারপর রিফ্লেকশন, তো এখানে ক্লিক করে আমরা রিফ্লেকশন দিতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে ডিস্টেন্স কিরকম থাকবে, এই ডিস্টেন্স এই বিষয়গুলো করতে পারি। সাইজ আমরা বাড়াতে পারি, এগুলো করতে পারি, তোমাদের নিজেদের মতো করতে পারো। তারপর আমি যদি নিজ দিকে আসি, অল টেক্সট থেকে তোমরা নিজেদের মতো এই বিষয়গুলো
তোমরা করতে পারো। এটা হচ্ছে আমাদের ফরম্যাটের বিষয়টা। তো এখন আমাদের ফরম্যাট অপশনের পর দেওয়া আছে এনিমেট। এখন আমরা ধরো কোন পিকচারটার আমরা বিষয়টা করব, আমি ধরো আমাদের আমার এই পিকচারটাকে আমি ধরো করব। তারপর আমি যদি এখান থেকে আমরা এদিকে আসি, তারপর এনিমেটে আমরা ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমরা যে বিষয়টা করবো, তো এখন আমরা এনিমেট করার ক্ষেত্রে এখন আমাদের এখানে এপিআর, তো এখন এপিআর আমরা এখান থেকে এটা দেওয়া থাকে, তো আমরা এখান থেকে তোমরা কোনটা রাখতে পারো। তো এখন আমরা যে অ্যানিমেশন করবো, এটা ধরো আমাদের পিকচারটা কি কাজ করবে, আমাদের এখান থেকে টপ থেকে আমাদের উড়ে আসবে। তো এখন তারপর এটা কি আমরা আমাদের এখান থেকে দেখার পর আমি যদি এখন আমাদের এদেরও প্লে দেই, তো প্লে দিলে কিন্তু এদের আমরা আমাদের বিষয়টা এখান থেকে দেখাবে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর আমরা এখান থেকে আমাদের বিষয়টা করব, এটা কি আমরা আমাদের ফাস্ট থাকবে, মিডিয়াম নাকি স্লো থাকবে, এগুলো তোমরা দেখা দেওয়ার পর তারপর আমি যদি প্লেতে ক্লিক করি, এই বিষয়টা কাজ করবে। তো অ্যানিমেশনের বিষয়টা কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে না। তো আমি এখানে দেখার জন্য আমি যদি এখানে স্লাইড শো আসি, তখন আসলে তারপর আমি যেখানে বিষয়টা করবো, আমি প্রথমে এখানে একটা, আমাদের কিন্তু এখন কোনো কাজ করবে না, প্রথমে ক্লিক করতে হবে। একটা ক্লিক করলে এদের আমার টপ থেকে কিন্তু এদেরও এখানে উড়ে যাচ্ছে টপের দিকে। তো এটা কিন্তু এই বিষয়টা কাজ করে, মানে ক্লিক করে তারপর করতে হয়, ক্লিক ছাড়া আমরা করতে পারবো না। কিন্তু আমি যদি এখানে আফটার প্রিভিউস দিই, আফটার প্রিভিউস দিয়ে এখন আমি যদি বিষয়টা দেখি, আমি দিকে আসার পরে এখন স্লো নাকি মিডিয়াম নাকি ফাস্ট, আমি ধর এখান থেকে ফাস্ট, এটা এভাবে থাকবে। তারপর আমি যদি এখানে আমরা স্লাইডে আসি, এখন কিন্তু এটা অটোমেটিকলি ফাস্ট ভাবে কিন্তু উপরে উড়ে গেছে। ব্যাস তারপর আমরা এখান থেকে দেখা পাবো, এখানে আসি, তারপর আমি ধর অ্যানিমেশনটা একটু চেঞ্জ করে দিলাম। এখন আমাদের ধরে দিলাম কি আমাদের এখন আমরা দিলাম আমাদের জুম ইন এরকম থাকবে। তারপর নিচ দিকে আসার পরে ফাস্ট নাকি মিডিয়াম, আমি ধর এখান থেকে ফাস্ট, এত ফাস্ট দিব না, আমরা পুরো ফাস্ট দিলে বোঝা যাবে না, আমি ধর এতটুকু রাখলাম। তারপর আমরা ধর এখন উইথ প্রিভিউস দিলাম। দেওয়ার পর আমি যদি এখন আমাদের প্লেতে ক্লিক করি, তো এখানে বলছে আমাদের এদের এখান থেকে কিন্তু দেখাচ্ছে, অটোমেটিকলি দেখাচ্ছে। বা আমি যদি যেটা স্টপ করে আমরা স্লাইডে আসি, এদের অটোমেটিকলি কিন্তু এদের এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এভাবে কিন্তু আমরা অ্যানিমেটের বিষয়টা করতে পারি। তারপর এটা আমরা দেখলাম, দেখাবার অঞ্চলে কাজটা করতে পারি এবং খুব সহজে গুগল স্লাইডের উপর আমাদের ইমেজ ইনসার্ট, রিপ্লেস, ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন, সবার সাথে শেয়ার করবে।